দর্শক, আস্তে আস্তে রমজান মাস শেষ হতে চলছে। আর গত বছর রমজান মাসে 5টা জুম্মাবার ছিল, এবারে কিন্তু রমজান মাসে 4টে জুম্মাবার। শীঘ্রই ঈদ চলে আসছে। সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন। দর্শক, আমরা দেখলাম আমাদের চোখে পড়ার মতন যে এই যে রমজান মাস যারা উপবাস করেনি তারাও রোজাতে সামিল হয়েছে। কতটুকু তাদের বা আমাদের লজ্জাবোধ আছে আমরা বুঝতে পারি না। কারণ রোজা, উপবাস, রোজা আরবি শব্দ, বাংলা হচ্ছে উপবাস। সে উপবাসে অনেকে সামিল হচ্ছে। নেতা মন্ত্রীরা তাদের এই রোজার নামে তারা দিচ্ছে ইফতার পার্টি। যা মনে হচ্ছে যে রোজাটা মনে ইলেকশনে নেমেছে, রোজাটা একটা ভোট ব্যাংকে নেমেছে। কিন্তু অ্যাকচুয়ালি তো রোজা রোজা, উপবাস উপবাস, কিন্তু পার্টি হলো কি করে? গত বছর থেকে এই কথাবার্তা বাজে চলছে, ইফতার পার্টি। আর সেই পার্টিতে যারা রোজা করে না তারা বেলজ্জার মতন তাদের পাশে বসছে, ধূমপান খাচ্ছে, সারাদিন খাওয়া দাওয়া করছে, আর তাদের পাশে বসে তাদের লজ্জা হওয়া উচিত যে রোজা তাদের জন্য নয়, উপবাস তাদের জন্য নয়। যারা কষ্ট করেছে, উপবাস রেখেছে, তাদের জন্যই রোজা। তারাই থাকতে পারে, তারাই যেতে পারে। আপনি আমি যাই কি করে যারা রোজাই রাখেননি? রোজা সম্বন্ধে আপনাদের ধারণাই নাই। রোজা মনে হচ্ছে একটা ফাইলামি জিনিস, বাপতি সম্পত্তি মনে করছি রোজাকে। রোজা যাতে আমরা বোঝার চেষ্টা করি যে রোজাদারের জন্যে ঈদ হচ্ছে যারা নামাজ পড়বে, 5 ওয়াক্ত নামাজ, তাদের জন্য ঈদ। এটা ইসলাম ফাইলামি জিনিস না। আপনি যে ধর্মে বাস করেন না কেন, সেই ধর্মের একটা নিয়ম আছে, সেই নিয়ম বিধি মেনে চলতে হবে আপনাকে। আমাদের চলা উচিত যে দেশে আমরা বসবাস করি সেই দেশের একটা নিয়মগুলি আছে, যার নাম রমজান মাস, তার নাম দিলে ইফতার পার্টি। এটা ইলেকশনে আমরা নামিনি, যাতে এই ধরনের কুকর্ম আমাদের মধ্যে যাতে না থাকে। দর্শক, অনুরোধ, শেয়ার করবেন খবরটিকে, যেতে ইফতার পার্টির নামে এই নোংরা কথা যাতে উঠে যায়, যার নাম ইফতার থাকবে। এই ধরনের কথাবার্তা যাতে থাকে, ইফতার পার্টি যাতে না থাকে। পার্টি মানে রাজনীতিক ব্যাপারটা এসে যায়, কারণ ইফতার এই জায়গায়। এই বলে আমার বক্তব্য শেষ করছি। আমার নাম তরিকুল শেখ, জঙ্গিপুর টিভি। শেয়ার করবেন বেশি বেশি করে।